হ্যালো গাইস, সকাল সকাল একটা ব্লগ শুরু করলাম। আমি এখন সকালবেলা পড়াতে আসছি, আর দেখো আমাদের বাড়ির ওই কুকুরটা ও আমার পিছন পিছন আসছে। মানে ও ওখান থেকে আমার পিছন পিছন আসা শুরু করেছে, এই পাড়াতেও চলে এসেছে, সব জায়গায় শুকছে আর টয়লেট করে করে ও কিন্তু চলে এসেছে আমার সাথে সাথে এই পাড়াতেও। মানে ও আমাদের বাড়ি আসবে এরকম একটা ব্যাপার। তো আমি হচ্ছে চল আমাদের বাড়িতে তোকে নিয়ে যাব, সেই জন্য ও আমার পিছন পিছন আসছে। ও মা, এরকম একটা অতিথি নিয়ে আসলাম। ওই দেখো, হ্যাঁ না এখন দাঁড়িয়ে। ও আমার সাথে সাথে আমাদের বাড়ি ঢুকেছিল, কিন্তু বিড়ালকে তাড়া মেরেছে বলে মা একটা বকা দিয়েছে ওকে, আর ও চলে গেছে ওখানে। ওকে তাড়িয়ে দিয়েছ, তাই জন্য ও সীমানায় যাবে না। এনে খেয়ে বাড়ি চলে যা। ই রে, লেগেছে অনেক, লেগেছে। পরেই আমরা বেরিয়ে পড়েছি, আর বিভাস এখানে 2 টাকা কাকুর দোকান থেকে একটু কচুরি খেতে এসেছে, আর আমিও একটু খেয়ে নিলাম এদিক থেকে আখের রস। তারপর আমাদের গন্তব্য বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি এখন নার্সারিতে গাছ কেনার উদ্দেশ্যে, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর আমরা চলে এসেছি নার্সারিতে। তো এখানে বিভাস গাছ পছন্দ করছে, কোন গাছটা নেবে কি নেবে না। আসলে আমরা গোলাপ গাছ আর ডালিয়া গাছ কেনার জন্যই এসছি এই নার্সারিটাতে। তো এইদিকে আমাদের গাছ কেনা পুরো কমপ্লিট, মানে এগুলো সব কেনা হয়ে গেছে। তো আমরা বাড়ি চলে এসে আমি মিক্স রাইস আর একটু লেমন চিকেন বানিয়েছিলাম। বিভাস আর আমি এটা খেয়ে আবার বেরিয়ে পড়েছি একটু ঘোরার জন্য, যেহেতু আজকে সোমবার। আমরা চলে এসে আমাদের স্কুলের সামনে একটা নিমকি মাখা কাকুর দোকান দেখলাম, তাই জন্য বিভাসকে বললাম চলো একটু নিমকি মাখা খাই, পুরোনো স্মৃতি একটু চাঙ্গা করি। স্কুলে এসে আগে নিমকি মাখা খেতাম, আর এটা হচ্ছে আমাদের স্কুল। বিকালবেলা বিভাসের দোকানে যেতে যেতে দেখি কি ড্রেনের মধ্যে একটা বিড়াল ম্যাও করছে। তা আমি একটা বোনকে বলাতে ও আবার একটা ভাইকে ডাক দিল, মানে এই পাড়ারই একটা ছেলে। ও আবার ওই সন্ধেবেলায় নেমে ড্রেনের মধ্যে থেকে ওই বিড়ালের বাচ্চাটাকে তুলে আনছে, আর অনেক ভেতরে চলে গেছিলো। অনেক কষ্টে এই ছোট্ট ছানাটাকে বের করে নিয়ে আসলো। যেখানে ইঁদুর মারার বিষ খাওয়ানো হচ্ছে শশা দিয়ে, ইঁদুরকে মারার জন্যে। এত শয়তান ছেলে, কি বলবো, নিরীহ প্রাণীদেরকে মেরে ফেলবে। কি সব কালো মালো বিষ মিষ নিয়ে এসেছে, ওরা খাবে, টেস্ট করতে এসে মরে যাবে। এই ছেলেটার দোকানে মানে এত বদ, এই ছেলেটা হচ্ছে এত বদ। খাও 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 খাও, আমি ভিডিও করে রাখছি, নাও খাও শোনা। তোমাকে হসপিটাল থেকে ঘুরে নিয়ে আসি আমি। চলো চলো, মদন আমার। এখানে পাশের দোকানে কাকাটা ওকে শশা দিয়েছে, মানে দুজনে মিলে শেয়ারে বিষটা কিনেছে। তারপরে ও বিভাস বলে রাস্তা আসো একটা জিনিস যাবে। তারপরে দেখলাম সত্যি একটা কি সুন্দর একটা জিনিস যাচ্ছে, যদি এটা আর্টিফিশিয়াল ফুল, আসল না, তাও খুব সুন্দর লাগছে। তারপরে আমরা দুজনে চলে আসলাম একটু বিরিয়ানি খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে আমাদের একদম ফেমাস রেস্টুরেন্ট, এখানে সব থেকে ভালো বিরিয়ানি পাওয়া যায়। তো চলো আগে বিরিয়ানিটা খেয়ে নিই, সামনে থাকলে আর না খেয়ে বসে থাকতে ইচ্ছা করে না। তারপরে খেয়ে দিয়ে আমরা দুজনে একটু বেরিয়ে পড়লাম, কারণ কাকি ফোন করলো যে কাকিদের বাড়ি যাওয়ার জন্য। তো কাকিদের বাড়ি আমরা এখন চলে এসেছি ড্রেসটা চেঞ্জ করে। আর এদিকে মন্টায়ের সাথে ওর দাদার লড়াই হচ্ছে, বলছে যে আমাকে হারাতে পারবে 500 টাকা তাকে দেবো। তাই আমরা দুজনে মিলে ওকে হারানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই করা যাচ্ছে না, কারণ ওর গায়ে এত শক্তি যে আমরা দুজনে মিলেও কিছুতেই কিছু করতে পারছি না, মানে এত শক্তি ওর গায়ে। বুঝে গেছে, দু হাত দিয়ে হাত তুলে পেরে যাবে ওরা, ও বুঝে গেছে। ও তো ওর দিকেই টানছে। আঙুলি ভেঙে যাবে। তারপরে আমরা যুদ্ধ শেষ করে বিভাসের দোকানে এসেছিলাম। বিভাস ওই শসা কটা কাকাকে দিল, পাশের কাকা, মানে ওনার দোকানেও ইঁদুর হয়েছে তাই ইঁদুরকে দেবে। তারপরে দেখলাম আমরা আস্তে আস্তে আমাদের কুকুরটা আমাদের পিছন লেগেছে। ও দেখো কি করে দৌড়াতে দৌড়াতে আসছে আমাদের পিছন পিছন। তো ও এখন এসে খাবে। তো চলো আজকের ভিডিওটি দিই, কেমন লাগলো জানাতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাইকে টাটা আর গুড নাইট। মা ও ব্যাকা হয়ে গেল, কি করে এরকম ব্যাকা হয়ে দৌড়ে পড়ছে। কিরে চলে এসেছিস?